স্যার স্যার আপনারা বুঝতে পারছেন না, দীপা মানে ওদের মা, সে তো কিছু জানে না। কি করে জানবে বলুন? ওকে তো বলতে হবে। তাহলে বলো ওর মা কোথায়, ওর মা কোথায় যায়, আর সারাটা দিন ওর মা কোথায় কাটায়। বাহ, আমি সারাদিন কোথায় থাকি, কোথায় কাটাই, সেটা জানার জন্য আপনারা দুটো বাচ্চা, দুটো নিরপরাধ মানুষকে ধরে নিয়ে এলেন। মা, ওই তো রূপাদের মা চলে এসেছে। দীপা, দীপা দেখো না, বলছে আমি নাকি বাচ্চা চুরি করেছি। দিদিভাই আমাদেরকে বাঁচিয়ে নাও দিদিভাই। চুপ, তুই একদম চুপ। কেন অকারণে ওদের উপর চোটপাট করছেন স্যার? আমি এসে গেছি, ওদেরকে ছেড়ে দিন। দীপা, তোমার মেয়েরা দাঁতে কিচ্ছু কাটেনি, বলছে আমাদেরকে না ছাড়লে ওরা কিচ্ছু খাবে না। আমাকে ছেড়ে দিলেও আমি যাব না ওদেরকে ছেড়ে। পুলিশের প্রতি আমার অগাধ ভরসা আছে স্যার। আমি বিশ্বাস করি ওনারা বুঝতে পারেন যে কে দোষী আর কে নির্দোষ। স্যার, আপনার কি ওনাদের দেখে মনে হচ্ছে যে দুটো বাচ্চা চুরি করার অপরাধ করতে পারে? সবসময় সেটা বোঝা যায় না। ধরুন দেখে মনে হচ্ছে সে ভাজা মাছটা উল্টে খেতে পারে না, কিন্তু সবশেষে দেখা গেল সেই হচ্ছে আসল বদের হাড়ি। এরকম প্রচুর এক্সাম্পল রয়েছে আমাদের কাছে। এই সতু দিদি আর সারথী ভাই না থাকলে এই অজানা অচেনা জায়গায় আমরা কুল পেতাম না স্যার। ওরা রোজের রোজগারে সংসার চালায়, সেখানে ওদের দুজনকে আপনারা... দাঁড়ান দাঁড়ান, এক মিনিট, আপনার সব কথা শুনবো, কিন্তু তার আগে এটা দেখুন। যারা বিজ্ঞাপনটা দিয়েছেন তারাই বলতে পারবেন। ব্যাপারটা খুব রহস্যময় হয়ে গেল না? মেয়েরা রয়েছে মায়ের কাছে, অথচ তাদের নামে নিরুদ্দেশের বিজ্ঞাপন বেরিয়েছে। ব্যাপারটা কি আমাকে একটু বুঝিয়ে বলবেন ম্যাডাম? যদি বুঝিয়ে বলতে না পারি অফিসার, তাহলে কি বাচ্চা চুরি করার অপবাদ আমাকেও দেবেন? আমি আমার মেয়ে দুটোকে নিয়ে এখানে এসেছি, আসতে পারি না? অবশ্যই পারেন, কিন্তু আপনার মেয়েদের ওপর শুধুমাত্র তো আপনার অধিকার নেই, আপনার হাজবেন্ড এবং আপনার শ্বশুর বাড়িরও অধিকার রয়েছে। শ্বশুর বাড়ি? আচ্ছা সোনা, বলো তো তোমার বাবা কোথায়? বাবা হারিয়ে গেছে। হারিয়ে গেলেও স্বামী তো স্বামীই হয়। আপনি শাখা সিঁদুর পড়েননি কেন? আমি ডিভোর্সি। আপনি ডিভোর্সি? তাও সবকিছু ছেড়ে আপনি তাকে খুঁজতে এসেছেন? কেউ হারিয়ে গেলে তাকে খোঁজার জন্য সার্টিফিকেট বই বেড়াতে হয় বুঝি? আমি এসেছি কারণ ও আমাদের বাড়ির মেয়ে। আমাদের বাড়ির বউ নয়। আপনারা? আপনি নিশ্চয়ই লাবণ্যজের নাম শুনেছেন। আমরা সেই লাবণ্যজের বিখ্যাত সেনগুপ্ত পরিবার। একটা পরিবারের যখন সবকিছু এলোমেলো হয়ে যায়, তখন সেই বাড়ির ছেলেকে খুঁজতে সেই বাড়ির মেয়েকে বেরিয়ে পড়তে হয়। পুরো পরিবারের দায়িত্ব একা কাঁধে নিতে হয়। তোমরাই কাগজে বিজ্ঞাপন দিয়েছো তাই না কাকাই? কেন করলে? তোদের খুব দেখতে ইচ্ছে করছিল মা, ভেবেছিলাম আমাদের সোনার রূপা হারিয়ে গেছে। কিন্তু আমরা তো মায়ের সঙ্গে এসেছিলাম। ওই সবাই কনফিউজ ছিলাম, ওই কনফিউশনে একটা গন্ডগোল হয়ে গেল আর কি। আমরা ভুল করে এই একটা দিয়ে ফেলেছি। উই আর ভেরি সরি অফিসার। আপনি আপনার হাজবেন্ড মানে এক্স হাজবেন্ডকে খুঁজতে এসেছেন, তার নাম কি? আমি ওনার নাম বলতে বাধ্য নই অফিসার। হোয়াট? কেন?
আমার মন বলছে ওনাকে কেউ বিপদে ফেলতে পারেন, তাই আমি ওনার নাম বলতে পারবো না। তাহলে আপনি কেন এসেছিলেন? আপনি কি তার কোনো খোঁজ পেয়েছেন? কোনো শত্রু ওকে মেরে ফেলার চেষ্টা করছে। যতক্ষণ না ভালো করে কথা বলতে পারছে ততক্ষণ আমরা ওর আইডেন্টিটি রিভিল করব না। না ভাই, আমি তোমার দাদাকে এখানে খুঁজতে এসেছি, আর ওনাকে নিয়েই আমি বাড়ি ফিরবো। কিন্তু আপনার মনে হয় না যে সেটা আমাদেরকে জানানো আপনার ডিউটি? আমি খোঁজ পেলে নিশ্চয়ই জানাবো অফিসার। দেখুন অফিসার, জয় আইডি দেখা। জয় একটা দেয়। এখন আমরা যখন ওদেরকে খুঁজে পেয়েছি, প্লিজ কেসটা বন্ধ করুন। এসব জিনিস তোলো, তুলে এখান থেকে বেরো। মানে এত রাতে আমার দুই মেয়েকে নিয়ে কোথায় যাবো? আচ্ছা আমি কি করে জানবো? কত বড় বাড়ির লোকেরা! এ নাও মা, এটা তোমাদের দীপ ভাই তোমাদের জন্য পাঠিয়েছে। দীপ ভাই পাঠিয়েছে? রূপারা দীপ ভাইকে খুব মিস করছে কাকাই। আমি নিয়ে যাই ওদেরকে আমার সাথে। না, রূপারা মাকে ছেড়ে কোথাও যাবে না কাকাই। আচ্ছা তোমরা যখন যাবে না তাহলে আমি থেকে যাই তোমাদের সাথে। আমি থেকে যাই ওদের সাথে বলতে না দিই। ভাই, সেটা হয় না। আমাকে আর কিছুদিন সময় দাও, বেশি দিন না, আর কয়েকটা দিন প্লিজ। আমরা আর পারছি না বৌদিদি, আর পারছি না। ভাই আমাকে যে পারতেই হবে, যেভাবেই হোক, আর যে কোনো উপায় নেই। আমরা ফিরে আসবো, ঠিক ফিরে আসবো কাকাই। আমরা গিয়ে দীপের সাথে অনেক খেলবো আর তোমার কোলে উঠবো। এখন উঠি দেখে আমার সোনা বলি। এই তো আপনাকে পেয়েছি ডাক্তারবাবু, আপনার কাছে আছি, কিন্তু আপনি জানেন না আপনি কে। আর যতক্ষণ না আপনি বলতে পারছেন আপনার এই অবস্থা কি করে হলো, ততক্ষণ আমি কাউকে কিছু বলতে পারবো না, কাউকে না। ডাক্তারবাবু, কেউ আসবে না। শান্ত হন। মা, তোরা এখানে? বাবা, কে তোরা? কে? তোদের বাবাকে সুস্থ করে তোদের কাছে ফিরিয়ে দেব, কথা দিলাম। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।